দুদিন আগেই পুরো বাংলাদেশ ছিল তাদের পক্ষে। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয় কামনা করেছে বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্ত। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার জয়ই এশিয়া কাপের সুপার 4 নিশ্চিত করেছে লিটন দাসের দল। আজ সুপার 4 এর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা। এবারের গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে বাংলাদেশকে হেসে খেলেই হারিয়েছিল শ্রীলঙ্কা। ব্যাটিং ব্যর্থতায় মাত্র 139 রান তুলতে পেরেছিলেন লিটন জাকেররা। শ্রীলঙ্কা সেই লক্ষ্য পেরিয়ে গিয়েছিল মাত্র 14 ওভার 4 বলেই। সুপার 4 এ আজ আবারও মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা। এই রাউন্ডে 4 দল সবাই সবার মুখোমুখি হবে। ভারত ও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে লঙ্কানদের বিপক্ষে লড়বে লিটন দাসরা। গ্রুপ পর্বে বাংলাদেশের ব্যাটিং মন ভরাতে পারেনি সমর্থকদের। বিশেষ করে পাওয়ার প্লে ও ডেথ ওভারে মন্থর ব্যাটিং চিন্তার ভাঁজ ফেলেছে কোচের মাথায়। গ্রুপ পর্বে সব ম্যাচ আবুধাবিতে খেলেছিল বাংলাদেশ। তবে সুপার 4 এর সব কয়টি ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। দুবাইয়ের অতিরিক্ত গরম দুই দলের জন্যই বেশ পীড়াদায়ক হতে পারে। কেমন হবে বাংলাদেশের একাদশ, এটাই এখন বড় প্রশ্ন। এবারের এশিয়া কাপে এখনো পারফেক্ট কম্বিনেশন খুঁজে পায়নি বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রতি ম্যাচেই এসেছে পরিবর্তন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাই সেরা একাদশ খোঁজার চেষ্টায় থাকবে টিম ম্যানেজমেন্ট। ওপেনিং এ তানজিদ তামিমের জায়গাটা পাকা বললেই চলে। আগের ম্যাচে দুর্দান্ত এক 50 করে দলের জয়ের নায়ক ছিলেন তিনি। তবে তার সঙ্গে হিসেবে কে থাকবে সেটাই বড় প্রশ্ন। পারভেজ ইমন কিংবা সাইফ হাসান, দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে বাংলাদেশকে। আজ বাদ করতে পারেন টুর্নামেন্টে একেবারেই ভালো পারফরমেন্স না করা তাওহিদ হৃদয়। তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন পিনার শেখ মাহিদি। 4 নম্বরে ব্যাটিং এ নামার সম্ভাবনা রয়েছে নুরুল হাসান সুহানের। পিনার নাসুম ও রিশাদ একাদশে নিশ্চিতভাবেই থাকছেন। বাংলাদেশ তাই দুই পেসার নিয়ে মাঠে নামতে পারে। তাসকিন ও মোস্তাফিজই সামলাবেন পেস আক্রমণ।